এই মাত্র আমরা বাইক অ্যাক্সিডেন্ট করলাম। গাইস ফাইনালি এখন আমরা সোনারগাঁও জাদুঘরে চলে আসছি, আর ভিউটা হচ্ছে এইরকম। আসলে আমি মনে করি যে সাডেন প্ল্যান ইজ বেস্ট। হাত কেটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আর দূরে যাওয়া সম্ভব না। গাইস এগুলা হচ্ছে কাঠের তলোয়ার। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ইটস মি আলিফ আলম মিরান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকে এই ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে সোনারগাঁওতে যাচ্ছি, বাংলাদেশের বাংলার তাজমহল দেখবো। দেখছি আমরা যাচ্ছি, আমার সাথে অনন্ত আছে, আরো কিছু মানুষ আছে, তো আমরা একসাথে যাবো। তো লেটস সি যে আজকের এই ব্লগ কি হয়। আই হোপ তোমাদের কাছে এই ব্লগ অনেক বেশি ভালো লাগবে। যে আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে কত সাবস্ক্রাইবার্স আছে? আলিফের এখন প্রায় 14,000 মতো সাবস্ক্রাইবার আছে। ইয়েস, সে টার্গেট নিছে এবার 20K করি। সো লেটস সি গাইস যে 20K হইতে আর কতদিন লাগে। আমি একটা টার্গেট নিয়েছি যে কিছু দূরের মধ্যে 20K করবো। এখন আছে আমি সাইনবোর্ডে, এই যে চৌরঙ্গি পাম্প স্ট্যান্ডের সামনে। আমি আর অনন্ত এই রোদের মধ্যে দাঁড়ায় আছি, যদিও প্যারানাই চিল ব্লগের জন্য একটু কষ্ট করতে হবে। আর দুজন আছে, ওরা আসলে ওরা বাইক নিয়ে আসবে, যার কারণে একটু লেট হইতাছে। ওরা হচ্ছে মেবি বাইকে তেল নেবে। সো দ্যাটস আমরা এখানে আসি, আর একটু পরে হচ্ছে আমরা বের হয়ে যাব তাজমহলের উদ্দেশ্যে। এদিকে আছে তানসিন, এদিকে আছে অনন্ত, এদিকে আছে যুবরাজ। আমরা আজকে যাইতাছি তাজমহল। তো তাজমহল আমরা এখন থেকে আর ইন্ডিয়াতে যাব না, আমরা বাংলার তাজমহলে যাব। আমি কোনটায়? আমরা এখন আছি হচ্ছে কাঁচপুর রাস্তায়, আর যাইতেছে হচ্ছে সোনারগাঁও তাজমহলে। এই জায়গায় এত বেশি এখন গরম পড়তেছে, আর রোদের তাপের কথা তো বাদই দিলাম। আর যে ধুলা, বাইক টাইনা চালালে মুখে সব ধুলা আইসা পড়তেছে। ইনফ্যাক্ট আমার চোখের মধ্যে একদম পানি আইসা পড়তো, যে বাতাসের যে স্রোতটা। গাইস আনফরচুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে। তোমরা বাইকের টায়ারে দেখো, ওর হাত থেকে অনেক রক্ত পড়তেছে। আর অ্যাক্সিডেন্টটা হচ্ছে এই হাইওয়েতে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা হচ্ছে লাঙ্গলবন্ধ। কি পরিমাণ রক্ত পড়তেছে রে ভাই, বোঝা যাইতেছে যে কি পরিমাণ ব্যথা পাইছে। আমি যার সাথে ছিলাম ওর হাতে হচ্ছে ট্রায়াঙ্গলটা আছে না, এটা হচ্ছে একদম পুরা সেই জায়গায় এরকম অবস্থা। সাদা পাঞ্জাবি পরা লোকটা হচ্ছে রাস্তার মাঝখানে প্রাইভেট কার ব্রেক করছে, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা এখন একটা ফার্মেসিতে আসছি, কারণ ওর হাতের যে অবস্থা, একটা বেসিক ট্রিটমেন্ট লাগবে। টাকা ডাইরেক্ট দিয়ে একটু জল বোমা। হ্যাঁ, ময়লাটি সপ্তাহ গাইতে যাবো, কারণ একটা ক্ষতি হইলে এটা আসলে যার ক্ষতি হয় সে বুঝে। যদিও এটা প্রাইভেট কার যার ছিল তার দোষ ছিল, কিন্তু প্যারানাই চিল। গাইস আমরা এখন আসছি হচ্ছে সোনারগাঁও জাদুঘরে। এখানে আসার প্ল্যান ছিল না, আমি ব্লগ শুরু করার পর থেকে বারবার বলতেছি তাজমহল তাজমহল তাজমহল, কিন্তু হইলো না, কারণ বাইক অ্যাক্সিডেন্ট করছে। এর উপরে হচ্ছে এই আঙ্গুলের কন্ডিশন খারাপ, তো বাইক আর স্পিডে চালানো সম্ভব না। সো কাছের মধ্যে এইখানে চলে আসছি, নেক্সট প্ল্যান আবার ওইখানে করবো। ব্লগের মধ্যে একটা টুইস্ট চলে আসলো যে তাজমহল তাজমহল তাজমহল, কিন্তু লাস্টে হচ্ছে সোনারগাঁও জাদুঘর। আজকে টুইস্টটা কেমন লাগছে? লাগছে ভালোই, কিন্তু তারপরে ছেঁড়া লাগে অনেক কষ্ট লাগতেছে। ছেঁড়া হাতটা অনেক খারাপ। আসলে এই কারণে আমরা এখানে আসছি, আর দূরে যাই নাই। যদিও একটা মেইন কথা হচ্ছে আমরা বাইক দিয়ে আসছি, তো উল্টা পাল্টা রাস্তায় আসছি, এই কারণে এইখানে আসছি। এদিকে হচ্ছে ইডেন কলেজের মেবি ট্যুর। এখানে অনেক স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে, ওরাও আসছে ট্যুরে। দিনের পর দিন গরম দিয়ে বাইরে যাইতেছে ভাই। সোনারগাঁও মিউজিয়ামের পাশের লোকটা হচ্ছে এরকম। এই জায়গায় অনেক কিছু তোমরা কিনতে পারবা, আসলে দেখতে পাচ্ছ কত কিছু এখানে। সো আমরা এখন সোনারগাঁও মিউজিয়ামের মধ্যে এন্ট্রি করে ফেলছি। 50 টাকা হলে আসতে পারবা। গাইস আসার কথা ছিল কই, আর আসলাম কই। আসলে আমি মনে করি যে সাডেন প্ল্যান ইজ বেস্ট, কারণ প্ল্যান করে যদি কোনো জায়গায় যাই, সেই জায়গায় আর যাওয়া হয় না। দেখছিলাম প্ল্যানটা করছে হচ্ছে তাজমহল, কিন্তু আসছে হচ্ছে জাদুঘর। এই হচ্ছে অবস্থা। যদিও এখানে আসতাম না, কারণ ওর হাত কেটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আর দূরে যাওয়া সম্ভব না। আমরা সামনের মধ্যে এইখানে আসছি। ওইখানে মনে করেন যে ওর একটা স্টোরি হয়ে যাচ্ছে, বুঝে।
কারণ সব জায়গায় এখন ইনস্টাগ্রাম স্টোরি চলে। আর একটা ব্যাপারটা হয়েছে কি, ইনস্টাগ্রাম স্টোরি দিতে গেলে সব ঠিক আছে, ভিডিও ঠিক আছে, কিন্তু গান খুঁজতে গেলে 10-15 মিনিট লাগে। যদিও আমার এটা সবারই লাগে, আমি জানি। এই জায়গাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটা ছিল হচ্ছে বাংলার প্রাচীন রাজধানীগুলোর একটি। আমি এই পর্যন্ত এখানে 3বার আসছি, কিন্তু আজকে দেখলাম যে মানুষ সবচেয়ে বেশি কম। আর যদিও এখন দুপুর 3টা বাজতেছে, এর কারণে হয়তো বা কম। তোমরা দেখো জাস্ট আকাশের যে তাপ। গাইস, এই হচ্ছে সর্দার বাড়ি। তোমরা যদি এই সর্দার বাড়িতে এন্ট্রি করতে চাও তাহলে এখানে 100 টাকা দিতে হবে, এবং হচ্ছে ফরেনারদের জন্য হচ্ছে 200 টাকা। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। গাইস, এটা হচ্ছে কারুপল্লী। পুরোনো দিনের ব্যবহার করা জিনিসপত্র, ঐতিহ্যবাহী হস্তশিল্প, তারপর কাঠের কারুকাজ, পোশাক, মাটির জিনিস এবং বিভিন্ন রকমের জিনিস আছে, তোমাদের সাথে শেয়ার করতেছি। যদি এর আগে অনেকবারই গেছি, তোমাদের সাথে ব্লগ দিয়ে শেয়ার করতেছি। একদম এইভাবে যাব যে নতুন, মানে কোনো সময় যাই নাই। আমরা এখন উপরে যাই, দেখি উপরে কি কি আছে। এগুলা হচ্ছে কাঠের তৈরি তলোয়ার, এগুলা দিয়ে আগের দিনের মানুষ লড়াই করত। এগুলো এখন এখানে সংরক্ষণ করে রাখছে। এটা হচ্ছে অনেক আগের দিনের সংরক্ষণ করে রাখছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যেতেছি। এদিকে অনেক ভালো লাগতেছে, अच्छा কিন্তু গরমটাও প্রচুর। ठीक है। কিন্তু কিছু করার নাই, গরম হইলেও ব্লগ করতে হইব। হ্যাঁ, অনেক মানুষ হয়েছে। এটা তুই না করলে তো কেউ জানতোই না। আমাদের সমাজে নিউ ব্লগার যা শরম লাগে। একটাই সমস্যা, যখন আমি কোনো জায়গায় ঘুরতে বের হই বা এমনি একটু দূরে কোথাও যাই, কেন জানি আমার ভাগ্যে এমন টাইমটাই পড়ে যে দুপুর বেলা। আর এই কড়া যে রোদ, বিকাল বেলা আমি বের হইতে পারি না বেশি একটা, মানে সময়ের সাথে মিলে না। যার কারণে হচ্ছে 12টা-1টার দিকে আমার বের হইতে হয়। তারপরে এই যদি ব্লগ স্টার্ট করি তো বাইজা যায় 2টা-3টা। আর এই টাইমটার মধ্যে যেই কড়া রোদ থাকে, যে রোদ ভাই, কালো যেমন কত দুই তেমনও কালো। কি করলি তুই? সেদিকে হচ্ছে ঘাস কাইটা এটা বাগানটা ঠিক করতেছে দুষ্ট প্রাণী। এই যে এগুলা হচ্ছে ডাকুদের বোট। এগুলো হচ্ছে আসলে সহজে ডুবে না নদীর মধ্যে। এটা হচ্ছে আরেকটা লাইব্রেরি, অনেক পুরনো। এটা হচ্ছে শুক্রবার বন্ধ থাকে। কত পুরান পুরান কতগুলা বই। লাইব্রেরিতে নাকি শুট করা যাবে না, যার জন্য বলছে যে ব্লগ অফ রাখতে। তারপরে তোমাদের সাথে যতটুকু ক্লিপ শেয়ার করা শেয়ার করছি। আশেপাশের ভিউটা হচ্ছে এইরকম। আর ডান পাশে যদি দেখো, এখানে সামনে একটা লেক আছে, এই লেকে বোটের মধ্যে দিয়ে ঘোরা যায়।
সেটা দেখো এমন ভাবে বানানো হয়েছে, দুইটা ঝগড়া করতেছে মহিষ। পিছনে দেখো বাঘ, 3টা বাঘ। কেন জানি বাঘগুলা দেখে আমার হাসি আসতেছে। আমরা দুজন এই জায়গায় ব্লগ শুট করতেছি, ওরাও থাকতো কিন্তু ওরাও চারেক জায়গায় বসছে গিয়া, কারণ হাতের রেস্টের দরকার আছে, কারণ এইভাবে রিস্ক নেওয়া বাইক চালানো পসিবল না। তো একটু রেস্ট করতেছে ওরা, আর আমরা ব্লগ করতেছি, যেটা আমাদের কাজ। সো ওদের সাথে একটু পরে আবার দেখা করবো যাওয়ার সময়। আমরা আলাদা আলাদা ঘুরি, আর ওরা হচ্ছে রেস্ট নিতেছে, এক জায়গায় বসে আছে। তোমরা যারা ন্যাচারাল পরিবেশ পছন্দ করো, তোমরা ভিতরে আসলে এখানে তোমাদের ভালো লাগবে, কারণ সবকিছু মনে করো যে একদম সবুজ। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য নাগরদোলা। এইখানে 10-15 টাকা দাম দেওয়া হইলেও তোমরা খাবার কিনা খাইতে পারো, কিন্তু যদি বাইরে যাও তাহলে আর মিউজিয়ামের মধ্যে ঢুকতে পারবে না। এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো, বৃষ্টি আসবো। গাইস এখন আমরা বের হয়ে গেছি, আর ওরা হচ্ছে বাইক স্টার্ট দিতেছে, বাইক আনতেছে আর কি। এখানে পার্কিং এর জন্য নাকি আলাদা টাকা লাগে, সেটা জানতাম না আমরা, তো ওরা আলাদা করে টাকা দিয়ে রাখছিল। তো আমরা এখন চলে যাবো। গাইস আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদিও আজকে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাও প্যারা নাই, চিল। তোমার সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।